যারা মারবে তারা ডিম কেন মারবে? খগেন মুর্মুকে কি কেউ ডিম মেরেছিল? সোনারপুরের জনরসী ঢাল অভিষেকের অসুস্থতার অজুহাতে ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডিকে চিঠি দিয়ে জানালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে এই নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার অজুহাত দিয়ে আদেও কি তিনি যাবেন না এড়িয়ে যাবেন সিআইডির এই তলব, সিবিআই এর এই তলব। এবং খবর এমনটাই সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে তিনি যাচ্ছেন না। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের তদন্তে আজ ভবানী ভবনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি এবং সেই তলবে তিনি সাড়া দিচ্ছেন না বলে জানা যাচ্ছে। যে ছবি উঠে এসেছিল সোনারপুরে জনরোষের মুখে পড়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন তিনি অসুস্থ, তিনি যাচ্ছেন না। আরো বিস্তারিত জানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, অবশেষে তিনি যাচ্ছেন না, সিআইডির যে নোটিশ পাঠানো হলো তিনি তা এড়িয়ে যাচ্ছেন। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সিআইডিকে চিঠিতে জানানো হয়েছিল যে তিনি অসুস্থ, তাই তিনি যেতে পারছেন না। অন্য কোনো সময় যখন সিআইডি আবার ডাকবেন তখন তিনি তদন্তে সহযোগিতা করবেন, কিন্তু অসুস্থ যেহেতু কদিন আগে তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে যে তিনি যখন গিয়েছিলেন সোনারপুরে তিনি আক্রান্ত হয়েছেন এবং তারপর থেকে তিনি চিকিৎসকদের চিকিৎসাধীন তিনি, এবং তাই তিনি আজকে এই যে বিধানসভায় সই জাল এই যে কাণ্ডে যে নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি যাবে বলে সম্মতি জানিয়েছিলেন, শেষ মুহূর্তে তিনি যেতে পারছেন না বলে আজকে চিঠি দিয়ে সিআইডিকে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। একেবারে প্রবীর, সঙ্গে থাকো তুমি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অসুস্থতার অজুহাত দেখিয়ে অবশেষে ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো উনি তৈরি করতে চেয়েছিলেন। যেসব ঘটনা ঘটেছে অভিষেক বাবুর বাড়ির সামনে অত তাদের যখন সরকার ছিল তখনই ওই রকম স্ক্যানার ট্যানার ছিল, তার মানে কেউ না মনে করলো উনি মনে করতেন যে ওনার বিপদ আছে। তিনি হঠাৎ বাইকে চেপে যেতে যাবেন কেন? তার মানে উনি ইনভাইট করেছিলেন যাতে কোনো অসুবিধে হয়, এবং সেই সব ইনভাইটেশনের পরে তাদেরই দলের লোকেদেরকে তিনি বোধহয় ইনফ্লুয়েন্স করেছিলেন। এখন তো এটা সেরামই সন্দেহের দিকে গড়াচ্ছে যে ডিম ছুঁড়ে মারতে, যারা মারবে তারা ডিম কেন মারবে? খগেন মুর্মুকে কি কেউ ডিম মেরেছিল? আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখন কি কেউ ডিম ছুঁড়েছিল? কেউ জুতো ছুঁড়েছিল? ইট মারতো, বোম মারতো। কিন্তু এইসব করে তিনি একটা হিউম্যান ক্রাই তৈরি করলেন এবং দেখালেন আমি আক্রান্ত। চেষ্টা করেছিলেন নার্সিংহোম গুলোতে গিয়ে ভর্তি হবার, কিন্তু ডাক্তাররা এখন তো সিট দ্বারা ফেরত পেয়েছেন, চটপট নেবেন না। তো তার জন্য এখন হচ্ছে ওই অসুস্থতার অজুহাত, প্যান-40কে ঘরেতে কম্বল মুড়ি দিয়ে বসে থাকবো, যা সই জালিয়াতির মামলায় যাব না। সেই জন্য এবারে সব বিন্দুগুলোকে যোগ করুন। প্রথমত সই জালিয়াতির মামলা আরম্ভ হওয়া, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো, তারপরে এরকম একটা ঘটনা করা যেখানে কিনা লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, যে লাভলি মৈত্র তাঁরই লোক, তাদের ঘনিষ্ঠদের দ্বারা একটা ঝামেলা তৈরি করা, তারপরে সেখান থেকে চলে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে এবং আজকের ডাককে উপেক্ষা করা। গতকাল যে বিধায়কদের মিটিং ছিল সেখানে বাকি বিধায়ক আসেননি, ওদেরকে বোধহয় বোঝাতে গিয়েছিল যে জাল সইটাকে তোমাদের অ্যাফার্ম করতে হবে, যতদূর মনে হয়। এগুলো সবই মনে হচ্ছে, এগুলো আমি কোনো কিছু জোর দিয়ে বলছি না। বিন্দুগুলো এক করলে এই দিকেই যাচ্ছে। যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে ভারতের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম চক্রান্ত তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বাবুরা করলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, অসুস্থতার অজুহাতে এবার ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন কিংবা হাসপাতালে ভর্তি হতে গেলেন কিংবা ডাক্তাররা বললো ভর্তি হওয়ার মতন কোনো গল্প নেই, প্যান-40 না প্যান্টি কি একটা খেতে হবে, তারপরে এখন উনি হাজিরা এড়িয়ে যাবার জন্য অসুস্থতার কথা বলছেন। এই সব মিলিয়ে কতগুলো সন্দেহের উদ্রেক হওয়াটা স্বাভাবিক, সেটা তদন্তেই স্পষ্ট হবে। প্রথম দিনই আমরা বলেছিলাম নির্দিষ্টভাবে যে শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থেকে অভিষেক বাবুরা যেভাবে হিংসাকে প্রশ্রয় দিতেন এবং হিংসা ছড়াতেন, তখন আমরা তার নিন্দা করেছি, বিরোধিতা করেছি তীব্রভাবে। সেটা যেমন নিন্দাযোগ্য, তেমন করেই অভিষেক বাবুও কোথায় গেলে আক্রান্ত হবেন সেটাও নিশ্চয়ই কাম্য নয়, আমরা প্রথম দিনই বলেছি। কিন্তু ক্রমশ যেটা বেরোচ্ছে, যারা আক্রমণ করলেন তারা কারা, কেন আক্রমণ, তাহলে তার তৃণমূলের এমএলএ যিনি ছিলেন, কাউন্সিলর যারা আছেন,
তারা কেউ কেন গেলেন না? তাহলে কি এটা আসলে ঠিক আক্রমণ বলে যে গল্পটা সবাই বুঝলেন সেটাই কি ঠিক দেশ জুড়ে ছড়াবার জন্য করা হলো, নাকি আসলে ভেতরে অন্য কোনো গল্প আছে? এই কথাটা পরিষ্কার হবে। ওনাকে ডেকেছিল এবং ওনার ডাকাটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাওয়া গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহলে একটা জেড ক্যাটেগরি তার সুযোগটা নেবার চেষ্টা করা যেতে পারে, 2 নম্বর। এবং 3 নম্বর, যে তৃণমূলটা কার্যত অপ্রাসঙ্গিক লোকে মনে করছিল তাকে প্রাসঙ্গিকতায় ফিরিয়ে আনার জন্য একটা প্লট কিনা, এই প্রশ্নগুলো উঠবে। কিন্তু হাওয়েভার বিরোধী দলের উপরে আক্রমণ সেটা কখনো কাম্য নয়, সাধারণ মানুষের উপর আক্রমণ সেটা কখনোই গণতন্ত্রে কাম্য নয়। তৃণমূল করলেও কাম্য না, অন্য কেউ করলেও কাম্য না। ধন্যবাদ আপনাকে সুজনবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।